আর্জেন্টিনা ব্রাজিল না, এখন থেকে শুধুই বাংলাদেশ। বাংলাদেশ ইজ নট ব্রাজিল এন্ড আর্জেন্টিনা। এখন বাংলাদেশের ফুটবল বলতে এতদিন ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টাররা বিভক্ত রাখতো, কিন্তু এখন ফ্যান পেজ ছিল, এখন ব্রাজিল এবং আর্জেন্টিনা আসবে না, এখন সবার মুখে শুধু বাংলাদেশ থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই এখন বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলের যে একটা আশা তৈরি হয়েছে নতুন করে, আপনার কি মনে হয় বাংলাদেশের ফুটবল, আপনি কতদূর শব্দ দেখছেন বাংলাদেশ ফুটবলকে নিয়ে? ফুটবল নিয়ে আমাদের এটা কখনোই ড্রিমিং ছিল, আমাদের এরকম একটা ফ্যান বেস তৈরি হবে, বাট এখন যেহেতু আমাদের একটা ক্রেজিনেস হাইপ উঠেছে, আমরা আশা করবো এটার জন্য কনসিস্টেন্ট থাকে এবং এটার জন্য কখনো ক্রিকেটের মতো ফুরিয়ে না যায়। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি বিপুল দর্শক খেলা দেখতে এসছে বাংলাদেশ ম্যাচ দেখার জন্য। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য দর্শকের লম্বা লাইন স্টেডিয়াম প্রবেশের মুখে আমরা দেখছি। আমরা একটা প্লাকার্ড দেখছি, কোনো আর্জেন্টিনা ব্রাজিল না, এখন থেকে শুধুই বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল জেগেছে, বাংলাদেশের ফুটবলের নতুন আশা। বাংলাদেশের আজকের জয়ের কোনো বিকল্প নেই। আমরা চাই আজকে হামজা চৌধুরী এবং ফাহমিদুল দুইটি করে গোল করুক। আমরা সিঙ্গাপুরকে আজকে বিশাল ব্যবধানে হারাতে চাই। বাংলাদেশের নারী ফুটবলের খেলোয়াড়রাও খেলা দেখতে আসছেন বাংলাদেশ নারী ফুটবল দলে। আচ্ছা, প্রেডিকশন শুনি, আজকে কয় গোল দেবে সিঙ্গাপুরকে? আশা করি আজকে বাংলাদেশ 2 গোল দিবে, আর হচ্ছে সিঙ্গাপুর 0 অথবা 1 থাকবে। আশা করি আমরা উইন হব। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি গোল করবে কে? আজকে বেশি গোল করে ফাহমিদুল থাকলে ফাহমিদুল একটা দিবে, আর আমি নামলে আমি কমসম 2টা দিব। আচ্ছা, আর আল্লাহ তাআলা চায় তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ, এটা আশা করা যায়। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ। খেলোয়াড় কে? হামজা। তোমার প্রিয় খেলোয়াড় হামজা? জি জি। আজকে বাংলাদেশের ম্যাচের নায়ক হবে কে? সবচেয়ে বেশি গোল দেবে কে? আমি শিওর না, আমাদের সব প্লেয়ারই ভালো। আমি হোপ করি হামজা অথবা মোরসালিন। হামজা অথবা মোরসালিন। গুড, থ্যাংক ইউ। আজকে তো হোম জার্সি সব, আপনি জার্সি পরে আসছেন। জার্সি আসলে আমরা হোম জার্সি পাই নাই। আচ্ছা, সবই বাংলাদেশের জার্সি। সবই বাংলাদেশের জার্সি, রাইট। বিপুল দর্শক, ঢাকার বাইরে থেকে প্রচুর দর্শক এসেছে, লম্বা লাইন। আমরা লম্বা লাইন ছেড়ে দর্শকরা ঢোকার অপেক্ষায় স্টেডিয়ামে, তারা এক্সাইটেড, রোমাঞ্চিত আজকের ম্যাচ নিয়ে। তার মানে আমরা খেয়াল করছি যে ঢাকার বাইরে থেকে অনেক দর্শক এসেছে, ঢাকার বাইরে আশা করি সবাই এক্সাইটেড খেলা নিয়ে, ঠিক আছে। এখন এই যে বাংলাদেশের যে কম্বিনেশনটা, স্ট্রাইকার, তারপর মিডফিল্ডার, ডিফেন্স নিয়ে সবকিছু মিলিয়ে একটা ভালো একটা টিম আমাদের। আশা করা যায় এই টিম নিয়ে আমরা 2030 সালে বিশ্বকাপে খেলতে পারি, কিন্তু এই ধারাবাহিকতা এটা ধরে রাখতে হইব, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কেউ গোল দিতে গেলে হেরে বল নিয়ে গোল দিবে। নেক্সট সিজন